5ই আগস্টের পরে ফাহিম যুবদলের সাবেক নেতা, সে এটা এই ইস্টার্ন বিভিন্ন পরিবহন দখল করে। আমরাও তারে সহযোগিতা করছি, আমাদেরও করছে প্রথম দিকটা। কিন্তু সে বর্তমানে এমন পর্যায়ে গেছে প্রত্যেকটা পরিবহনের থেকে প্রত্যেক গাড়ি প্রতি 1500 করে টাকা নিতেছে। আমাদের প্রায় 50-60টা গাড়ি প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। তারপরে নতুন করে আমাদের যে ইস্টার্ন পুলিশ বক্সের ওই সাইডে আমাদের গাড়ি বেশি, ওইদিকে আমরা প্রশাসনের সাথে কথা বলে ওইদিকে গাড়ি প্লেস করছি। সেই গাড়ি প্লেস করার পরিপ্রেক্ষিতে সে প্রতিদিন প্রতি গাড়ি প্রতি আবার 100-200 করে আলাদা টাকা নিতেছে। তো ইদানিং আবার সে 2টা প্লেস চাইছে। আমরা শুনছি যে সে পর্যায়ক্রমে 10টা প্লেসে দাবি করছে আমাদের। তো এইটা আমাদের মালিক সমিতির পক্ষে, মালিকদের পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমাদের প্রায় 200 গাড়ি, আমাদের 70-80টা গাড়ি চলে আর বাদবাকি গাড়ি বসা থাকে। তো এই জেলায় আর অন্য কোনো জেলায় আমরা গাড়ি চালাইতে পারতাছি না, রোড পারমিটের সমস্যা, বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে। তো আমরা শরীয়তপুরের সুপার সার্ভিস একমাত্র পরিবহন, আরও কয়েকটা পরিবহন আছে, সেটাও চলতেছে। তাদের থেকেও সে ব্যাপক হারে চাঁদা দাবি করছে। আমরা জানতে পারছি ইতিপূর্বে তার নামে 10-20টা দরখাস্ত পড়ছে র্যাবে, সেনাবাহিনী ক্যাম্পে, প্রশাসনের কাছে। সে ব্যাপক পরিবহনে চাঁদা তুলতেছে এবং ব্যাপরা হয়ে গেছে। তো আমরা বিভিন্ন বিএনপির নেতৃবৃন্দকে জানাইছি, নবী ভাইরে সাথে আমরা দেখা করছি। সেও বলছে যে তুমি এটা বাড়াবাড়ি করি না, শরীয়তপুরের এটা নুরুদ্দিন অপুর এলাকা, সে আমারে ফোন দিছে, এটা লয়ে তুমি ঝামেলা করো না। তারপরেও সে এর পরের দিন গাড়ি আরও 2টা গাড়ি গ্লাস ভাঙছে, শ্রমিক মারধর করছে। আজকেও শ্রমিক মার্কশিটে পূর্বে আমরা এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। চাঁদাবাদ মুক্ত এই আমরা পরিবহন চাই, সবার সহায়তা কামনা করছি এবং আমরা জানি ব্যবসা করতে পারি, এই সেবা দিতে পারি, সেই লক্ষ্যে আপনাদের সহায়তা কামনা করছি। ধন্যবাদ। প্রত্যেক দিন প্রায় 30-40 হাজার টাকা নিতেছে আমাদের থেকে প্রত্যেক দিন। তাহলে প্রত্যেক দিন 30,000 নিলে মাসে 10 লাখ এটা নিতেছে মাসিক। এখন বড় এমন বলতেছে 10টা গাড়ির গ্যাপ চায়, সেই গ্যাপের হিসাব করলে আমাকে 5 কোটি টাকা ভ্যালুয়েশন আহে, এইরকম ব্যাপারটা। ওই তো গ্যাপ চায়, টাকা তো বাড়াইতেছে আরো নতুন করে ওই তো সদস্য তো গ্যাপ, মানে 10টা গ্যাপ চায়। এবং আপনার ওই যে দৈনিক টাকা, যেই টাকা আগে 200-100 টাকা নিতে, এখন 500-700-1000 টাকা দাবি করতে হচ্ছে প্রত্যেক গাড়ি থেকে। এবং প্রত্যেকটা পরিবহনের জন্য সে নিতেছে এবং তার নামে সেইভাবে কমপ্লেনও দিচ্ছে সব পরিবহন। প্রতি মাসে আমাদের 8-10 লাখ টাকা নিতেছে অলরেডি। আরো বড় ধরনের দাবি করতেছে, সেইটা আমাদের বিরোধ, আমরা সেটা দিতে রাজি না। সেই দাবিটা কি? দাবিটা সে 5 কোটি বা 7 কোটি টাকা দিতে হইব, নাহলে 10টা গ্যাপ দিতে হইব। এইরকম আমাদের এইরকম তেমন ছিল না, এইরকম ফাইন তো ছিল না তখন। তখন আমরা আমাকে লোক দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতাম, তেমন একটা লাগতো না, আমাকে খরচটা লাগতো না, হালকা পাতলা কিছু লাগতো, তেমন না। বাড়ির যত পরিবহন আছে সবগুলারে জিম্মি করে লাগছে, পোলাপান দিয়ে সবগুলার থেকে টাকা নিতে। এখন যে অবস্থাটা আমি জেনেছি, যেটা যে মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা, যাত্রাবাড়ির নাম ফাহিম। তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে, কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত 25টা গাড়ি গ্লাস ভাঙছে, আমার 25টা শ্রমিককে মারধর করছে। আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাটায় ফেলছে, গাড়ি ভাঙছে। এখন আমরা এই গাড়ি নিয়ে যাত্রাবাড়িতে যাইতে পারতেছি না। এই শরীয়তপুরের 20 লক্ষ লোকের একটা দুর্ভোগান্তি মধ্যে যাত্রী শরীয়তপুরের জনগণ পড়ছে। এখন এটা আমরা আসলে একটা চাঁদাবাজ মুক্ত একটা পরিবহন আমরা চাই, একটা ব্যবসা চাই, যেখানে আমরা নির্বিঘ্নে আমার শ্রমিকরা গাড়ি চালাইতে পারে। এটা চাঁদা চাচ্ছে, যাত্রাবাড়ি গাড়ি যাইতে হলে তাকে চাঁদা দিতে হবে। এটা কেন চাচ্ছে না, এটার জবাব তারা আমরা দিতে পারবো না। আমরা আইনগতভাবে চেষ্টা করতেছি। আমরা শরীয়তপুর জেলা প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা এসপি সাহেবকে বলেছি, ঢাকাতেও র্যাব ক্যাম্পে আমরা বলেছি, আর্মি ক্যাম্পে আমরা বলেছি, যাত্রাবাড়ি থানায় বলেছি। থানাটা ওভারটেক করে আমাদের যত কয়টা জায়গা ওভারটেক করে আমাদের গাড়ি যায়, প্রত্যেকটা থানাকে আমরা ইনফরমেশন করেছি যে এই ঘটনা ঘটতেছে।